জয় জগন্নাথ। রেশন দোকান থেকে প্রসাদ নিয়ে এলাম, দেখি ভিতরে কি আছে। এমন করে চিঠিছে, কিছু তো নাই মনে হচ্ছে রে। হ্যাঁ, এতেও 2 নম্বরে দিদি প্রসাদ তো নেই, শুধু একটা ফটো। এই একটা ফটো, এই প্রচারে তথ্য সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। প্রসাদ নেই, শুধু একটি করে ছবি। যে সরকারি সুযোগ সুবিধা নিতে গেলে যেমন করে আপনাদের সরকারের দুয়ারে দুয়ারে ঘুরতে লাগে, এখানে ওখানে দৌড়াতে লাগে, কিন্তু এই জগন্নাথ ধামের প্রসাদ, এই প্রসাদের জন্য আপনাদেরকে কিন্তু কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না, আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে যাবে। সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল হচ্ছে এখন, অনেক নেতারা তাদের সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে করে মানুষের বাড়ি বাড়ি প্রসাদ দিয়ে বেড়াচ্ছেন, এই জগন্নাথ ধামের প্রসাদ। কিন্তু মানে যে সমস্ত পরিষেবা আমাদেরকে ইমিডিয়েট পাওয়া দরকার, সেই পরিষেবা তো আমরা পাচ্ছি না। জগন্নাথ ধামের প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে, কারণ এটা মুখ্যমন্ত্রীর নির্দেশ। কিন্তু তারপরেও ঘোটালা। এই ভিডিও যেটা দেখলেন, যে কি অনেক কিছুই দিচ্ছিল, প্যারা গজা, কিন্তু শুধু একটা ফটো। এখানে কিন্তু খুলে দেখলেন যে প্যারা গজা কিচ্ছু নেই, শুধু একটা ফটো। মানে এখানেও দুর্নীতি, এখানেও চিটিংবাজি শুরু হয়ে গেছে। কি বলবেন? তো এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, এবং আমি এর সত্যতা বা অন্য কিছু যাচাই করিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, বুঝতেই পারতেছেন আপনারা। আর যেহেতু একজন মানুষ ক্যামেরার সামনেই তিনি খুললেন, তো এতে কি বোঝা যাবে? আর এটাই স্বাভাবিক যে আমাদের রাজ্যে যত সব স্কিম সব স্কিমেই তো 2 নম্বরই হচ্ছে। এ পর্যন্ত যতটুকু আমি এই মানে গজা প্যারা বা এই যে প্রসাদ এর সম্বন্ধে নাকি যতটুকু খোঁজ খবর বা মিডিয়া খবর দেখলাম, যে 40 কোটি টাকা ইতিমধ্যে ব্যয় হয়ে গেছে। তো এই 40 কোটি টাকা কার টাকা? এটা হচ্ছে সাধারণ জনগণের ট্যাক্সের টাকা। এটা কি জগন্নাথ ধামের প্রসাদ বলে মমতা ব্যানার্জি বা নেতারা কি চাঁদা উঠা নিজের বাড়ি থেকে দিচ্ছেন নাকি? দিচ্ছেন না। সাধারণ জনগণের ট্যাক্সের টাকায় এই প্রসাদ দেওয়া হচ্ছে। মানে বাচ্চাদের দিয়ে যদি সরকার একটা চালানো হয়, এই রকম খেয়াল খুশি মতো কাজকর্ম করবে হয়তো, যেটা এই বর্তমান তৃণমূল সরকার করতেছে, খেয়াল খুশি মতো। আপনাদের হয়তো মনে হবে যে এই মমতা ব্যানার্জি যখন জিতেন 2011 সালের পরে, দেখবেন ওই শহরের মধ্যে ত্রিফলা লাইট, এটা নিয়ে বিশাল বড় ব্যাপার ছিল। কিন্তু এখনও আমি চারিদিকে ঘুরে বেড়াই, বিশেষ করে শিলিগুড়িতে, তো দেখি যে এই ত্রিফলা লাইট, মানে লাইটের স্কিম সব ফেল হয়ে গেছে, কিন্তু লাইট পোস্ট এখনও দাঁড়িয়ে আছে। কি বলবে? আর এই প্রসাদ মানুষের বাড়ি বাড়ি জগন্নাথ ধামের প্রসাদ দিতে হবে। রেশন দোকানের মাধ্যমে এই নেতারা বাড়ি বাড়ি বিলি করবেন, অঞ্চল সভাপতি বিলি করবেন। এই যে একটা জগন্নাথ ধাম বা একটা পূজার প্রসাদ মানুষের বাড়ি বাড়ি দিতে হবে, আপনারা বলুন তো, যে
এটাও একটা স্কিম, কিন্তু তো এই স্কিম মানুষের মাথায় আসে কি করে? এটা একজন মানে যাকে আমরা সর্বোচ্চ আসনে বসিয়েছি, যে তিনি আমাদের রাজ্যের উন্নয়নের, গরিব দুঃখীদের এই দুর্গতি থেকে উদ্ধার করার জন্যে, বামফ্রন্ট আমলে যেসব দুর্নীতি হতো, যেসব অন্যায় হতো, তার উদ্ধারের জন্য সর্বোচ্চ চেয়ারে বসিয়েছিলাম আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, একজন সৎ নেত্রী হিসেবে, একজন ব্রিলিয়ান্ট হিসেবে। তো এরকম একজন নেত্রীর মাথায় এই ধরনের বুদ্ধি, এই ধরনের স্কিম কোথা থেকে আসে আপনারা বলতে পারবেন? যদিও অনেকেই বলছেন এটা ভোটের রাজনীতি, কিন্তু ভোটের রাজনীতি এই মানুষের বাড়ি বাড়ি প্রসাদ দিলেই কি ভোট পাওয়া যাবে? কি মনে হয় আপনাদের? আমি তো সাধারণ ঘরের ছেলে, আমার তো মনে হয় না যে এটা জগন্নাথ ধামের প্রসাদ মানুষের বাড়ি বাড়ি, রেশন দোকান, আশেপাশের নেতা মন্ত্রীদের দিয়ে যদি মানুষের বাড়ি বাড়ি একটা প্রসাদ মানুষকে দেওয়া হয়, তো তাতে মানুষ ভোট দিবে। বর্তমান মানুষ এত বোকা নেই। কিন্তু সবথেকে বড় কথা, আমি জনগণের কথা ছেড়েই দিলাম, এরকম একজন নেত্রীর মাথায় কিভাবে এই ধরনের চিন্তা ভাবনা আসতে পারে, সেটাই আমার মনে এই কয়েকদিন থেকেই, আর কি যেদিন থেকে শুনছি সেদিন থেকেই আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। জগন্নাথ ধামের প্রসাদ নিয়ে কোনো ভিডিও বানাতাম না, কিন্তু যখন দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ভাইরাল হয়ে গেল, তো আর আমি থেমে থাকতে পারলাম না। কারণ এতদিন থেকে তো দুর্নীতি অনেক দেখে আসছি, তার মানে এটাও একটা দুর্নীতি। ইনি তো একজন সচেতন নাগরিক বলেই ভিডিওর মাধ্যমে খুলছেন, কারণ তিনি হয়তো আভাস পেয়েছেন যে এটাতে কিচ্ছু নেই, কারণ এটা হালকা ফটো থাকবে, প্যারাগোজা থাকলে তার ওয়েট আলাদা রকমই হবে। তিনি খোলার আগেই কিন্তু একবার ঝাঁকিয়ে দেখলেন। তো কাজে এই জগন্নাথ ধামের যে প্রসাদ, সেই প্রসাদ বিতরণও আবার শেষে এটা না হোক, কারণ ইতিমধ্যে শোনা যাচ্ছে যে 40 কোটি, যে এটাতেও একটা বড়সড় ধরনের দুর্নীতির যোগসাজশ বা দুর্নীতি ধরে ফেলবে, এরকম না হোক। কিন্তু সব থেকে মানে আমাদের চিন্তা করতে হবে যে আমরা সর্বোচ্চ আসনে যাকে বসিয়েছি, ওনার মাথায় এই ধরনের স্কিম আসতেছে, যে এরকম পূজা হলে পরে একটা জগন্নাথ ধাম বানানো হলো, এবং সেখানকার পূজা হলে পরে এটার পূজার প্রসাদ মানুষকে এভাবেও বাড়ি বাড়ি বিতরণ করা যায় সমগ্র পশ্চিম বাংলায়। আবার এটাও আমি বলতে চাই আপনাদেরকে যে একজন মুখ্যমন্ত্রী তিনি যদি নির্দেশ দেন, আগের থেকেই আমি বলে আসছি, উনি যদি একবার নির্দেশ দিয়ে বলেন যে হ্যাঁ এটা করতেই হবে বাধ্যতামূলক, তো ত্রিফলা লাইট, এই ধরনের স্কিম, কোথাও রাস্তাঘাটে দোকানপাট ভাঙা নিয়ে অনেক ব্যাপারেই, কিন্তু যে পরিষেবাগুলি আমরা সাধারণ মানুষ আমাদের পাওয়ার অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, সেই ব্যাপারগুলিতে কোনো রকমভাবে বাধ্যতামূলক করছেন না কেন? কেন তিনি একবার ভালো করে বলছেন না যে একটা সরকারি স্কুলে মাস্টার পর্যাপ্ত থাকতে হবে, সেই স্কুলে ল্যাট্রিন বাথরুম থাকতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে, এবং সেখানে পানীয় জলের ব্যবস্থা পরিপূর্ণভাবে থাকতে হবে, এটা বাধ্যতামূলক। এবং কোনো স্কুলে যদি এরকম করে পরিকাঠামো না হয়, তো তার জন্য যারা দায়ী তাদেরকে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেম একই স্বাস্থ্য ব্যবস্থায়ও কেন বলছেন না তিনি? বাধ্যতামূলক কেন করছেন না? তিনি শুধু এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করে হবে, আগের থেকে উন্নত হয়েছে, এই সমস্ত বলা হচ্ছে। কিন্তু আমরা সাধারণভাবে মানে গিয়ে যখন পরিষেবা নেব, তখন আমরা সকলেই বুঝতে পারতেছি স্বাস্থ্য এবং শিক্ষার কি অবস্থা হয়ে গেছে। কিন্তু ওগুলাতে না করে তিনি এই সমস্ত ব্যাপারে বাধ্যতামূলক করছেন। এই প্রসাদ বাড়ি বাড়ি বিতরণ হবে। আবার এই যে কিছুদিন আগেই জারি হলো 2026টা স্কুলে গ্রন্থাগারে বই পাঠানো হলো, 1 লক্ষ টাকা করে বই। সেখানে আবার মুখ্যমন্ত্রী নাকি 17টা বই যেটা রাখতেই হবে সেটা বাধ্যতামূলক করেছেন। তো অনেক ক্ষেত্রেই তো মুখ্যমন্ত্রী বাধ্যতামূলক করেছেন, নিজে বই লিখছেন সেটাকে রাখতেই হবে, সেটা বাধ্যতামূলক করতে পারছেন। বাদ বাকি ফর্মগুলো তো সাধারণ গ্রামের মানুষরা যারা যাচ্ছেন সরকারি স্কুলে তারা বলছেন দেখে।
তাহলে তো এভাবেই হচ্ছে, কি বলবেন। তো যাই হোক, আপাতত আপনারা পরিষেবা কী পাচ্ছেন জানি না, কিন্তু বাড়ি বাড়ি রেশন দোকানের মারফতে আপনারা কিন্তু বা বিভিন্ন অঞ্চল সভাপতি নেতা নেত্রীর মাধ্যমে এই প্রসাদ পেয়ে যাচ্ছেন। এটাই হয়তো আমাদের প্রকৃত উন্নয়ন। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন এবং আপনাদেরও ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, জয় বাংলা।